তো আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হতো, বলা হতো যে এরা বাংলা শিখতে গেছে, তো এটাকে অন্যরকম মনে করা হতো। কিন্তু সেই ন্যারেটিভটাকে আলহামদুলিল্লাহ মিটিয়ে দিয়েছে লেখক ফোরাম। যে মিডিয়াগুলো বর্তমানে আছে সেগুলোকে আমরা ইসলামাইজেশন করার চেষ্টা করি। আসলে আজকে এটা একটা লেখক ফোরামের অনুষ্ঠান, বর্ষপূর্তি যোগপূর্তি অনুষ্ঠান। তো এই লেখক ফোরাম যথেষ্ট অবদান রেখেছে আমাদের কওমি অঙ্গনে। একটা সময় যখন লেখালেখি করার জন্য আমরা চিন্তা ভাবনা করতাম, তো আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হতো, বলা হতো যে এরা বাংলা শিখতে গেছে, তো এটাকে অন্যরকম মনে করা হতো। কিন্তু সেই ন্যারেটিভটাকে আলহামদুলিল্লাহ মিটিয়ে দিয়েছে লেখক ফোরাম। এখন আমাদের কওমি অঙ্গনের ভাইয়েরা চেষ্টা করেন নিজেদেরকে লেখক হিসাবে প্রমাণ করতে। তো এখন আমরা চাইলেই নতুন কোনো মিডিয়া বা কোনো কিছু সহজে করে ফেলবো, সেটা খুবই কঠিন। কিন্তু একটা সহজ পন্থা আমাদের কাছে আছে, সেটা হলো যদি আমরা যে মিডিয়াগুলো বর্তমানে আছে সেগুলোকে আমরা ইসলামাইজেশন করার চেষ্টা করি। এটা একটা সহজ পন্থা, চলন্ত ট্রেনে উঠে যাওয়া, এটা হলো ইজি। আর এরকম বহু মিডিয়া আমাদের জানা মতো আছে, আপনার জানা মতো আছে, যেখানে লোক সংকটের কারণে তারা ইসলামাইজেশন করতে পারতেছেন না, তারা চাচ্ছে কিন্তু তারা পারছেন না। তো যদি আমরা লেখক হিসাবে নিজেকে তৈরি করতে পারি এবং লেখক হিসাবেই থাকি, আদর্শটা শুধু ইসলামকে রাখি, অন্য কোনো আদর্শকে সামনে না আনি, তাহলে আমাদের জন্য মাঠটা বড় থাকবে। আর যখন আমরা আদর্শ কোনো একটা ইসলাম আদর্শ বাদ দিয়ে সঙ্গে অন্য কোনো কিছুকে আমরা ব্রেকেটের ভিতরে নিয়ে আসবো, তখন দেখা যাবে যে আমাদের মাঠটা ছোট হয়ে গেছে। তো আশা করি লেখক ফোরাম সেই জায়গায় যাবে না, এবং যারা লেখক তৈরি হচ্ছেন তারাও সেই জায়গায় যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি এই লেখালেখির কাজে, ইসলামের কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন।